অনেক দিনের পুরনো এবং এত বড় একটা আয়নাকে আজকে আমি ডেকোরেশন করতে যাচ্ছি। আর এটা ডেকোরেশন করতে কি, কি লাগছে সেটাও আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই কালারটা ব্যবহার করা হবে আর এই তো ক্লে দিয়ে বানানো কিছু কাঠগোলাপ ব্যবহার করা হবে। এখানে যে কালারটা ব্যবহার করা হচ্ছে এটা মূলত দরজা জানালার গ্রিল এবং কাঠে ব্যবহার করা হয়। আর এই কালারটা আমার খুব একটা এটা নিয়ে কাজ করা হয়নি। আমি এটা ব্যবহার করতে একটু ভয় পাচ্ছিলাম। তাই এই যে দেখতেই পারছেন কাঠের আয়নাটার যেই সাইডে কাঠ ছিল সেটা কিন্তু কালার করা হচ্ছে। আর এই কাজটা আপু করছে। আসলে যে আপুর আয়নাটা পেইন্টিং করছি বা ডিজাইন করছি উনি কিন্তু এই পেইন্টিং এর কাজটা করছে। যদিও পরে আমিও মাঝখানে কিছুক্ষণ এটাকে পেইন্টিং করেছিলাম। আসলে এই কালারটা মূলত একবার ব্যবহার করার পরে আরো ২-৩ বার ব্যবহার করা হয়েছে। আর এটা একবার ব্যবহার করার পরে কিন্তু এটা ড্রাই হতে ২-৩ ঘন্টা লেগে যায়। এটা একবার ভালোভাবে ড্রাই হওয়ার পরেই কিন্তু এটার উপরে আরেকবার এভাবে কালারটা এপ্লাই করা হয়েছে। এভাবে ৩ বার এপ্লাই করা হয়েছে। আর এখন এতগুলো ফোম ক্লে নিয়ে বসে গেলাম কাঠগোলাপ বানানোর জন্য। আর এখন আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। যদিও আপনাদের সাথে ফোম ক্লে দিয়ে কাঠগোলাপ বানানোর একটা টিউটোরিয়াল ভিডিও আগেও শেয়ার করেছিলাম, শর্টস আকারে শেয়ার করেছিলাম। তবে আপনাদের সাথে আজকে একটু লং ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। আর এটা বানানো খুবই ইজি। আসলে আয়না ডেকোরেশন করার ২ দিন আগে থেকেই আমি এই কাঠগোলাপগুলো বানানো স্টার্ট করে দিয়েছি। যেহেতু এটা বানাতে একটু সময় লাগবে, যেহেতু অনেকগুলো কাঠগোলাপ। তাছাড়া এটা ড্রাই হতেও একটু সময় নিয়েছি যাতে করে এটা পারফেক্ট ভাবে রেডি হয়ে যায়। এখানে আমি ২ কালারের কাঠগোলাপ বানাবো তাই ২ টা কালার নিয়েছি। একটা লাইট পিঙ্ক কালার আর একটা হোয়াইট কালার। আর কাঠগোলাপ বানানোর জন্য ১ম এ ফোম ক্লে গুলো যেহেতু খুবই সফট থাকে তাই এগুলোকে ১ম এ ২ হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এটা বানানোর জন্য উপযোগী করে নিতে হবে। আমরা যারা ফোম ক্লে ব্যবহার করি আসলে এটা সবাই জানে। তারপরে এভাবে প্রতিটা পাপড়ি রেডি করা হচ্ছে। একটা কাঠগোলাপ বানানোর জন্য ৫ টা করে পাপড়ি এড করা হবে। আর দেখেন আমি অনেকগুলো পাপড়ি একসাথে বানিয়ে নিচ্ছি। আর আগে অলরেডি কিছু কাঠগোলাপও বানিয়ে ফেলেছি। আর সবগুলো পাপড়ি বানানোর পরে একটার সাথে একটা এভাবে এড করে দিলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কাঠগোলাপ। কাঠগোলাপ তৈরি হয়ে যাবার পরে সবগুলো একসাথে খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেলে এরপরে একসাথে এগুলো কালার করে নিয়েছিলাম সেটাও শেয়ার করব। এখন কাঠগোলাপ কিভাবে তৈরি করেছি এটা একটু ডিটেইলে আপনাদেরকে বলে দিচ্ছি। যদিও অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরেও বলে দিচ্ছি। একেকটা ফোম ক্লে দিয়ে আমি একেকটা কাঠগোলাপ তৈরি করেছি। আর কাঠগোলাপ তৈরি করার জন্য এটাকে ১ম এ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। যেহেতু ফোম ক্লে গুলো খুবই সফট থাকে। সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে ৫ টা রাউন্ড শেপের বলের মতো বানিয়ে নিয়েছি। আর সেই ৫ টা দিয়ে কিন্তু একেকটা ফুলের পাপড়ি তৈরি করেছি। আর এই পাপড়িটা তৈরি করা খুবই ইজি। আপনারা দেখেছেন কোন টেকনিকে করেছি, তারপরে একটু বলে দিচ্ছি। একটা হাতের তালুর মাঝখানে রেখে আরেকটা হাতের আঙ্গুল দিয়ে একটু মাঝখানে প্রেস করলেই কিন্তু পাপড়ির একটা শেপ চলে আসবে। তারপরে নিচের দিকে একটু কোনা করে দিবেন তাহলেই একটা সুন্দর পাপড়ি তৈরি হয়ে যাবে। তারপরে একটার সাথে একটা এড করে দিলেই তৈরি হয়ে যাবে কাঠগোলাপ। আর এগুলো অলরেডি করে ফেলেছি। আর দেখেন কিছু পাতাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবং ফুলের সাথে সেট করে দিয়েছি। আর এটা আপনারা যখন একদম মোটামুটি সফট থাকবে তখনই কিন্তু এড করে নিবেন। একদম হার্ড হয়ে গেলে তারপরে কিন্তু একটার সাথে একটা আর লাগবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন আমি সবচেয়ে আমার স্যাটিসফাইং যে পার্ট সেটাই করছি। এখন আমি এগুলোর মাঝখানে একটু করে কালার এপ্লাই করে দিচ্ছি। আর পাতাগুলোতেও কিন্তু আমি কালার এপ্লাই করে দিব, শিরা উপশিরা দিয়ে দিব। সেটাও আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আপনারা যারা আজকে ১ম আমার ভিডিওটা দেখছেন এবং আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন। তাছাড়া আপনারা কোন ধরনের ভিডিও বেশি দেখতে চান? আমি হোম ডেকোর আইটেম, তারপরে বিভিন্ন ড্রেস পেইন্টিং, শাড়ি পেইন্টিং, বিভিন্ন রকম হ্যান্ড পেইন্টিং টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাই বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আপনারা কোন টাইপের ভিডিওগুলো বেশি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনারা হ্যান্ড পেইন্টেড কোনো আইটেম অর্ডার করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজ আছে সেখানে ভিজিট করতে পারেন।
আমি প্রতিটা ভিডিওতেই আমার পেজের লিংক শেয়ার করে থাকি। ডেসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া আছে। আপনারা চাইলেই সেখানে ভিজিট করতে পারেন। আর এই তো দেখেন পেইন্টিং করা প্রায় শেষের দিকে। ফুলগুলো পেইন্টিং করা শেষ। এখন একে, একে পাতাগুলো পেইন্টিং করে নিয়েছি। এই যে দেখেন আয়নাটা কিন্তু পেইন্টিং করা হয়ে গিয়েছে, কালার করা শেষ। আর এখন এটা একদম ড্রাই হয়ে গিয়েছে। এখন এটা শুধু এই কাঠগোলাপগুলো দিয়ে ডেকোরেশন করার পালা। গোলাপগুলো এখানে সেট করার জন্য একদম পারফেক্ট। এখন যে B6000 গ্লুটা আছে সেটা দিয়ে প্রতিটাতে এভাবে আ আ সেট লাগিয়ে দিচ্ছি। আর একটু হালকা একটু ড্রাই হওয়ার পরেই তারপরে এভাবে সেট করব। আসলে ১ম এ গ্লুটা লাগানোর সাথে সাথেই দিচ্ছিলাম। আসলে খুলে পড়ে যাচ্ছিল। তাই পরে সবগুলো একসাথে গ্লু লাগিয়ে নিয়েছি। এখন একটু সময় রেখে তারপর একটা, একটা করে পছন্দ অনুযায়ী সেট করে দিচ্ছি আয়নাতে এবং ডেকোরেশনটা এভাবে করে নিচ্ছি। তো আয়নাটা একটু বড় ছিল তাই কালার করা থেকে শুরু করে এই কাঠগোলাপগুলো অনেকগুলোই বানাতে হয়েছে। তবে এটা সেট করতে খুব একটা সময় লাগেনি। আর এটা সেট করার পরে ফাইনাল লুকটা আপনারা দেখতেই পারবেন। সাইডে অল্প কিছু কাঠগোলাপ এড করে দিলেই এটার ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। আর এটার ফাইনাল লুকটা কিন্তু আপুর অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুন, নতুন হোম ডেকোরের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।